ছি ছি, ক্লাসে ভীষণ দুর্গন্ধ। আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছে। মীরা, তুই কোনো কিছুর গন্ধ পাচ্ছিস না? হ্যাঁ রে ইয়ার, একটা বাজে গন্ধ তো আমরা সবাই পাচ্ছি। খুবই জঘন্য গন্ধ। এই দুর্গন্ধের মধ্যে আমরা সবাই কিভাবে পড়াশোনা করব? কি জানি আমাদের ক্লাসে এই বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে। এই বাজে দুর্গন্ধে তো আমার বমি চলে আসছে। বাজে দুর্গন্ধের মধ্যে বসে থেকে ক্লাস 10-এর সব বাচ্চারা অসুস্থ হয়ে এক এক করে বমি করতে থাকে। এই বিষয়ে যখন প্রিন্সিপাল ম্যাম জানতে পারে, তখন সে সাথে সাথে সেখানে চলে আসে। কি খবর বাচ্চারা, কি হয়েছে তোমাদের সবার? ছি ছি ছি, এই ক্লাসে এত বাজে দুর্গন্ধ কেন আসছে? প্রতিদিনই তো ক্লাস পরিষ্কার করা হয়, তাহলে এই বাজে দুর্গন্ধ কোথা থেকে আসছে? মনে হয় কোথাও কোনো ইঁদুর টিদুর মরে পড়ে আছে। আমি এক্ষুনি মালতীকে পাঠিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল ম্যাম যখন ক্লাস থেকে বাইরে বের হয়ে আসে, তখন সে দেখে যে ক্লাসের বাইরে একটি মৃত কুকুর পড়ে আছে। ছি, এটা আবার কি? এই মরা কুকুরটা আবার এখানে কিভাবে এলো? এই স্কুলের ভিতরে এটা কিভাবে এলো? ওয়েট এ মিনিট, কিছুক্ষণ আগেই তো আমি এখান থেকে ক্লাসে গেলাম, তখন তো এখানে কিছুই ছিল না। তাহলে হঠাৎ করে এটা কোথা থেকে এলো? মনে হয় আমার মাথাটাই পুরো খারাপ হয়ে গেছে। আমি মনে হয় কোনো কিছুই ঠিকভাবে দেখতে পারছি না। মালতী, এই মালতী। যে ম্যাডাম। এই সব কি স্কুলে? এটা এটা তো দেখি একটা মরা কুকুর। সেটা তো আমিও দেখতে পারছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই স্কুলের ভেতরে এই মৃত কুকুর কিভাবে এলো? তবা তবা ম্যাডাম, আপনার কসম করে বলছি, কিছুক্ষণ আগেই আমি এই জায়গাটা ঝাড়ু দিয়ে তারপর মুছে পরিষ্কার করে গিয়েছি ম্যাডাম। তখন এখানে কিছুই ছিল না, হঠাৎ করে এটা কই থেকে এলো? শোনো মালতী, আমাকে শেখাতে আসবে না যে এটা কিভাবে এসেছে আর কে এনেছে। এই সব কিছুই তোমার গাছাড়া স্বভাবের জন্য হয়েছে। এখন জলদি করে পুরো স্কুল ভালোভাবে পরিষ্কার করো, আর তারপর স্কুলের সব ক্লাসে কীটনাশক আর রুম ফ্রেশনার স্প্রে করে দাও। যাও, জলদি করো। তারপর মালতী সব ক্লাসগুলো আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলে, আর রুম ফ্রেশনার দিয়ে পুরো ক্লাসে ভালোভাবে স্প্রে করে দেয়। কিছু সময় পরে বাচ্চাদেরকে পড়ানোর জন্য ক্লাস 10-এ শুভা ম্যাম প্রবেশ করে। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আরে অনিতা, স্কুলে এত কিছু হয়ে গিয়েছে, কিন্তু শুভা ম্যামকে দেখে তো মনে হচ্ছে উনি কিছুই জানে না। ম্যাডামকে দেখে তো খুব খুশি খুশি মনে হচ্ছে। আরে পাগল, উনি কিভাবে জানবে এইসব? তোরা কি ভুলে গিয়েছিস যে শুভা ম্যামের নাকের তো কোনো গন্ধই লাগে না? হ্যাঁ রে ইয়ার, তুই ঠিক কথাই বলেছিস। তার ওপর সকাল থেকে শুভা ম্যামকে কেউ দেখেও নি। আরে আরে মীরা, আনিতা আর নিতু, কি হয়েছে তোমাদের? তোমরা কি নিয়ে এত কথা বলছো? যখন থেকে আমি ক্লাসে এসেছি সেই থেকে তোমরা ফুসুর ফুসুর করছো। কি এমন পার্সোনাল কথা বলছো নিজেদের মধ্যে, শুনি একটু। সরি ম্যাম, ভুল হয়ে গিয়েছে। এখন থেকে আমরা আর এমন করব না। প্লিজ ম্যাম, আপনি আমাদেরকে মুরগি বানাবেন না ম্যাম। প্লিজ ম্যাম, প্লিজ। আরে আরে বাচ্চারা, ভয় পেও না। আর তোমাদেরকে এই কথা কে বলেছে যে আমি পানিশমেন্ট স্বরূপ স্টুডেন্টদেরকে মুরগি বানাই? ম্যাম, আমাদের পুরনো ক্লাস টিচার স্বর্ণলতা ম্যাম আমাদেরকে এই কথা বলেছিল। ম্যাম বলেছিল নতুন টিচার স্টুডেন্টদেরকে মুরগি বানাতে ভীষণ পছন্দ করে, আর তাই কোনো বাচ্চারা যাতে তার সাথে দুষ্টুমি না করে, তার ক্লাসে যাতে কোনো রকম অমনোযোগী না হয় ম্যাম। বাচ্চারা, আমি তোমাদেরকে মুরগি বানাবো না। আমার তো ডগ পছন্দ, ডগ, বুঝলে? কি বললেন ম্যাম?
আই মিন আই এম ডগ লাভার। আর হ্যাঁ, আমি কোনো রাগী টিচার না। আর তোমাদের আমাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমার পিরিয়ডে তোমরা সবাই অনেক মজা করবে, কেমন? চলো এখন সবাই মিলে খেলা করো, গান গাও, চোর পুলিশ খেলো, যা খুশি তাই করো। আমি একটু বাইরে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, কেমন? আরে ধুর, এ আবার কেমন কথা? এই নতুন টিচার আমাদেরকে ক্লাসে পড়াতে এসেছে নাকি আমাদের মনোরঞ্জন করতে এসেছে? যখনই দেখি এই ম্যাম শুধু খাওয়া আর খেলার কথা বলে। এই সব ছাড়া ম্যাম এখন পর্যন্ত একটা চ্যাপ্টারও পড়ায়নি। এভাবে তো আমাদের সিলেবাস অনেক পিছিয়ে পড়বে রে। ধুর ছাই, ভালো লাগে না। আরে তুইও না, মনে হচ্ছে এত ভালো টিচারকে তুই হজম করতে পারছিস না। তোর জন্য তো বদমেজাজি টিচারই একদম ঠিক ছিল, যে কথায় কথায় বাচ্চাদেরকে বকাঝকা করবে, পানিশমেন্ট দিবে। আরে না রে ইয়ার, আমি এমন কিছু মিন করছি না। আমরা ক্লাস 10-এর স্টুডেন্ট, কোনো ছোট বাচ্চা না আমরা। তুইও না সব কিছুতেই দোষ খুঁজিস। এই ম্যাম তো মাত্রই নতুন এলো, কিছুদিন বাচ্চাদের সাথে মিশবে, আনন্দ করবে, তারপর দেখিস উনি আমাদেরকে অনেক ভালোভাবে পড়াবে। উনি খুব ভালো একজন টিচার। আই হোপ তোর কথাই যেন সত্যি হয়। পরের দিন। আনিতা, এই নাও, সব বাচ্চাদেরকে এই রসমালাইগুলো মিলিয়ে দাও। ওয়াও ম্যাম, রসমালাই। ম্যাম, কোনো খুশির খবর আছে কি? হ্যাঁ, খুশির খবর তো নিশ্চয়ই। আজকে আমার অনেক বড় একটি প্রজেক্ট সম্পন্ন হতে চলেছে। এই রসমালাই সেই খুশির জন্যই। ছি ম্যাম, এই রসমালাই থেকে তো ভীষণ বাজে দুর্গন্ধ বেরোচ্ছে। কি বলছো? মনে হয় মিষ্টির দোকানদার সকাল সকাল আমাকে বোকা বানিয়েছে আর আমাকে এই পচা রসমালাইগুলো ধরিয়ে দিয়েছে। উফ, আমি ওই রসমালাইয়ের দোকানদারকে ছাড়বো না। আমি ওই লোকের নামে কমপ্লেন করব। তবে বাচ্চারা, তোমরা মন খারাপ করো না, আমার কাছে তোমাদের সবার জন্য আরো একটি জিনিস আছে, চকলেট। এই দেখো। বাচ্চারা, তোমরা সবাই জলদি করে চকলেট খাওয়া শেষ করো। আমি একটু বাইরে যাচ্ছি, এক্ষুনি আসছি, তারপর আমরা পড়া শুরু করব, কেমন? দেখলি তো শুভা ম্যাম কত ভালো, উনি আমাদেরকে কত আদর করে। আর তুই ওনার সম্পর্কে কত উল্টো পাল্টা ভাবছিলি। চল এখন জলদি করে এই চকলেট খেয়ে নে। হ্যাঁ রে ইয়ার, আমার চকলেটটা না তুই তোর কাছে রাখ, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তারপর সব বাচ্চারা তাদের চকলেট খেতে শুরু করে আর মীরা ওয়াশরুমে যায়। হঠাৎ করে সে দেখে যে শোভা ম্যাম দৌড়ে উপরের তলায় যাচ্ছে। আরে, এই শুভা ম্যাম উপরের তলায় কেন যাচ্ছে? আর উপরের তলায় তো কোনো ক্লাসও নেই। আমি ম্যামের পিছে গিয়ে দেখি ম্যাম উপরে কি করছে। তারপর মীরাও শোভা ম্যামের পিছে পিছে যায়। উপরে গিয়ে সে তারও ভয়ঙ্কর হাসির শব্দ শুনতে পায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।